কুনাল, যে খবরে আমরা এবার চোখ রাখবো, নোট বাতিল ইস্যুতে জোড়া চাপের মুখে মোদী সরকার। একদিকে এই ইস্যুতে সরকারকে কোণঠাসা করছে বিরোধীরা, আর অন্যদিকে সুপ্রিম কোর্টের বক্তব্য চাপে ফেলে দিল কেন্দ্রকে। পরিস্থিতি এখনো কেন স্বাভাবিক হয়নি? 100 টাকার নোটের কি হলো? কেন কমানো হলো টাকা বদলের ঊর্ধ্বসীমা? শীর্ষ আদালতের পরপর প্রশ্নের জেরে রীতিমতো অস্বস্তিতে সরকার। নোট বাতিলে ভোগান্তি চলছেই। ব্যাংকে, এটিএমে, ডাকঘরে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে নাম জনতা। রাজনীতির ময়দানে সরকার বিরোধী তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের বক্তব্যেও চাপে পড়ে গেল কেন্দ্র। নোট বাতিল ইস্যুতে এক সপ্তাহে দুবার সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রকে। গত 15 তারিখে নোট বাতিলে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে কেন্দ্রের কাছে হলফনামা তলব করে সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্র। আবেদন করা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেন দেশের কোনো নিম্ন আদালতে নোট বাতিল সংক্রান্ত মামলা গ্রহণ করা না হয়। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি প্রধান বিচারপতি টি.এস. ঠাকুর এবং বিচারপতি এ.আর. দাভের বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, আদালতের সহযোগিতা চাওয়ার অধিকার আছে মানুষের। ব্যাংক এবং ডাকঘরের সামনে এই দীর্ঘ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিস্থিতি এমনই চললে রাস্তায় রাস্তায় সংঘর্ষ বেঁধে যাবে। ক্ষুব্ধ আদালত কেন্দ্রকে পাল্টা প্রশ্ন করে, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি কেন? প্রধান বিচারপতির প্রশ্ন, 500 এবং 1000 টাকার নোট বাতিল হলেও 100 টাকার নোটের কি হলো? আগের শুনানিতে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও টাকা বদলের ঊর্ধ্বসীমা 2000 টাকায় নামিয়ে দেওয়া হলো কেন? সমস্যা কোথায়? এটা কি নোট ছাপানোর সমস্যা? জবাবে কেন্দ্র জানায়, এত বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্রাঞ্চে পাঠাতে সময় লাগছে। এটিএমেও প্রযুক্তিগত পরিবর্তন জরুরি। নোট বাতিলে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। কেন্দ্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি গিরিশ গুপ্ত বলেন, হোমওয়ার্ক ছাড়াই নোট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সিদ্ধান্ত বদল তাই প্রমাণ করে। বেসরকারি হাসপাতাল ও পরিবহনে পুরনো নোট নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হাইকোর্টের দ্বিতীয় জনস্বার্থ মামলা ছিল শারীরিক প্রতিবন্ধীদের অসুবিধা নিয়ে। আমাদের জন্য একটা সুব্যবস্থা করতে হবে সরকারকে, যে আমাদের প্রতিবন্ধীদের জন্য উনি কি করেছেন, যে আজ আমরা যে এত কষ্ট করছি। সেই মামলাতেও কেন্দ্রের তীব্র সমালোচনা করে আদালত। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন্দ্র ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলছে, অ্যাকাউন্ট খুলতে যে হেনস্থা সহ্য করতে হয় তা কি জানা আছে? যারা আয়করের আওতায় পড়েন না তাদের কি হবে? যাদের দৈনিক আয় 300 টাকা, তারা কি করে অ্যাকাউন্ট খুলবেন? নোট বদলের ঊর্ধ্বসীমা 2000 টাকায় বেঁধে দেওয়া হয়েছে। 2000 টাকায় কি সপ্তাহ চলে? নোট বাতিলের ফলে টাকা বদল করতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও কেন্দ্রের কাছে জানতে চেয়েছে আদালত। 25শে নভেম্বর কেন্দ্রের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ওই একই দিনে সুপ্রিম কোর্টেও নোট কাণ্ডে হলফনামা দিতে হবে কেন্দ্রকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।